রিমুভ হয়ে যেতে পারে। তো আমাদের এখানে কয়েক ধরনের পার্টিশনের অপশন দেওয়া আছে, যেমন রিমুভ অল পার্টিশন সিলেক্টেড অ্যাপ অ্যান্ড ক্রিয়েট ডিফল্ট লেআউট। এটা যেমন চুজ করি তাহলে হার্ড ড্রাইভের যত কিছু থাকবে সব ডিলিট হয়ে যায়, ডিফল্ট যে লেআউট আছে সেটা ক্রিয়েট হবে। রিমুভ লিনাক্স পার্টিশন অ্যান্ড সিলেক্টেড অ্যাপ অ্যান্ড ক্রিয়েট ডিফল্ট লেআউট, তার মানে হচ্ছে আমাদের এখানে যে লিনাক্সের জন্য পার্টিশন থাকে তাহলে সেটা ডিলিট হবে এবং ডিফল্ট লেআউট সিলেক্ট হবে। ইউজ ফ্রি স্পেস অন সিলেক্টেড অ্যাপ অ্যান্ড ক্রিয়েট ডিফল্ট লেআউট, তার মানে হচ্ছে আমাদের এখানে যে ফ্রি স্পেস থাকে তাহলে সেটাকে সিলেক্ট করবে এবং সেখানে ডিফল্ট লেআউট চুজ করবে। তো আমরা আসলে এখানে ইতিমধ্যে একটা করবো, আমরা কাস্টম লেআউট চুজ করব, কারণ আমরা চাচ্ছি আমরা আমাদের মতো পার্টিশনগুলো সেট করতে, সেই জন্য আমরা কাস্টমে আসতেছি। তো এটা সিলেক্ট করে আমাকে নেক্সট প্রেস করতে হবে। তাহলে এখানে আমাকে দেখাচ্ছে 30 GB একটা হার্ড ড্রাইভ রয়েছে আমার এখানে। তো আমরা এখানে পার্টিশন করার জন্য প্রথমে যে কাজটা করবো, নিউতে আসবো, এখান থেকে প্রথমে বুটটা চুজ করব। আমরা চাচ্ছি আসলে বুট পার্টিশনটা আগে হবে, তার স্পেস হচ্ছে 200 মেগাবাইট দিচ্ছি। তো তার ফাইল সিস্টেম হচ্ছে ext3 আছে, তো ext2 আছে। তো ext2 এবং 3 এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ext2 জার্নালাইজিং সাপোর্ট করে না, অন্যদিকে ext3 জার্নালাইজিং সাপোর্ট করে। আসলে জার্নালাইজিং কনসেপ্টটা কি? জার্নালাইজিং কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনার সিস্টেমটা যদি কোনো কারণে ক্রাশ করে, তাই ext2 দিয়ে যখন সেই ফাইল সিস্টেমটা আসলে রিকভার করতে পারে না, রিকভার করার জন্য আমাদের fsc কে একটা কমান্ড রান করাতে হতো, কিন্তু ext3 আসার পর সেই ইনস্টল করতে হয় না এবং এটার রিকভারিটা খুব তাড়াতাড়ি হয় ext2 থেকে। তো আমরা এখান থেকে ext3 টা চুজ করব, ওকে প্রেস করব, তাহলে এখানে 200 মেগাবাইটের একটা পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে। সিলেক্ট করব আনপার্টিশন স্পেস, নিউতে আসব, এখান থেকে আমি সোয়াপ পার্টিশনটা সিলেক্ট করব। সোয়াপ আমার এখানে ফিজিক্যাল মেমোরি দেওয়া আছে 700 মেগাবাইট, আমি সেজন্য এখানে 1400 মেগাবাইট ইউজ করতেছি আমার সোয়াপ মেমোরি স্পেস এর জন্য। এরপর আমি রুটটাকে কনফিগার করব, সিলেক্ট করব রুট এবং এখান থেকে আমরা বলবো ফিল টু ম্যাক্সিমাম অ্যালাউয়েবল সাইজ, তার মানে বাদ বাকি যতটুকু জায়গা আছে সেটা রুটের জন্য আমরা বড় দেখব। আপনি এখানে ইচ্ছে করলে অন্যান্য পার্টিশনগুলো ক্রিয়েট করতে পারেন, যেমন হোমের জন্য, টেম্পের জন্য, ভারের জন্য, ইউজার লোকাল অপশন এটসেট্রা। তো এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমাদের কোনো কারণে যদি কোনো একটা পার্টিশন ক্রাশ করে যাতে অন্যান্য পার্টিশনের ডাটাগুলো লস্ট না হয়ে যায়, তার কনসেপ্ট। তার মানে আমি এখানে যদি বুট করি, সাপোজ রুট করতেছি এবং কোনো কারণে রুটটা ক্রাশ করলো, তার মানে এর মধ্যে যতগুলো ডাটা থাকবে সেটা লস্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পার্টিশন করে দিতে পারি, যদি একটা ক্রাশ করে অন্যগুলো যাতে ইফেক্ট না পড়ে। তো এটা হচ্ছে আমাদের বেসিক আসলে, সেহেতু আমরা জাস্ট রুটটা করে বাদ বাকিটা ফিল করে দিচ্ছি, ওকে প্রেস করব, তাহলে বাদ বাকিটা ফিল হয়ে যাবে। তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে আসলে আমাদের কয়টা পার্টিশন হয়েছে এবং কোন কোন ফাইল সিস্টেম এবং কতটা জায়গা তার জন্য অ্যালোকেট করা হয়েছে। তো এখানে আমাদের দেখাচ্ছে SDA1, আমাদের যেহেতু স্কেচে হার্ড ড্রাইভ সেই জন্য আমাকে SDA দেখাইতেছে, যদি আইডি থাকতো তাহলে HDA দেখাইতো। তো এরপর আমাকে নেক্সট প্রেস করতে হবে। তো এর আগে আমরা যেটা বলি, এখানে আপনি রেড কনফিগার অথবা LVM কনফিগার করে দিতে পারেন, আর যদি কোনো কারণে পার্টিশনের সমস্যা রয়েছে বলে আপনি মনে করেন সেক্ষেত্রে রিসেট করে আবার নতুন করে পার্টিশন করতে পারেন। তো আমরা এরপরে নেক্সট প্রেস করব। তো এখানে বলা হচ্ছে বুট লোডারটা কোথায়, বুট লোডারের ডিফল্ট কোনটা হবে। সাপোজ আপনার যদি দুইটা অপারেটিং সিস্টেম থাকে, উইন্ডোজ এবং সেন্টওএস, সেক্ষেত্রে আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন যে কোন অপারেটিং সিস্টেমটা ডিফল্ট হবে। যেহেতু আমাদের এখানে একটা রয়েছে সেহেতু একটাই সিলেক্ট করা রয়েছে। অন্যদিকে আপনি বলতে পারেন বুট লোডারটা ইনস্টল হবে কি না, যদি নো বলেন তাহলে থার্ড পার্টি যেটা আছে যেমন উইন্ডোজটা আগে আসবে, সেক্ষেত্রে আপনি উইন্ডোজের বুট লোডারে কনফিগার করতে হবে আপনাকে যে আপনার অপারেটিং সিস্টেম সেন্টওএসটা কোথায় রয়েছে। আপনি এখানে ইউজারের বুট লোডারের পাসওয়ার্ড সেট করতে পারেন গ্রাবের, যেটা আমরা পরে করব। তো এরপরে আমাদের নেক্সট প্রেস করতে হবে। এখানে আমাদের যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে ইন্টারফেস কনফিগার করার জন্য, আমরা এখানে করে দিতে পারি অথবা পরে এটাকে সেট করে দিতে পারি। আপাতত আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 1, তার প্রিফিক্স অথবা সাবনেট মাস্ক আপনি দিতে পারেন। IP ভার্সন 6 সাপোর্ট করবে কিনা সেই অপশনটা এখানে রয়েছে। আপনি যদি মানে আপনার
উপর ডিপেন্ড করে। যদি আপনি আইপি ভার্সন 6 নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন অথবা নাও করতে পারেন। আমরা ওকে দিচ্ছি। আমাদের লোকাল হোস্ট নেম লোকাল ডোমেন যা আছে তাই আপাতত, কারণ এটা আমরা পরে ডিএনএস কনফিগার করার সময় চেঞ্জ করে নেব। এবং গেটওয়ে, প্রাইমারি ডিএনএস, সেকেন্ডারি ডিএনএস এই অপশনগুলো রয়েছে। যদি এই আইপি অ্যাড্রেসগুলো আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এটা দিয়ে দিতে পারেন। এরপরে আমরা নেক্সট প্রেস করব। তো এখানে আমাদের একটা ওয়ার্নিং মেসেজ আছে যে আপনি গেটওয়ে আইপি অ্যাড্রেসটা দেন নাই। তো আমরা এটাকে কন্টিনিউ করতেছি এবং ডিএনএসটাও দেওয়া হয়নি। তো এরপরে আমরা আমাদের টাইম জোনটা সেট করে দিব যে আমরা আসলে কোন রিজনের মধ্যে আছি। তারপরে আমরা নেক্সট প্রেস করব। এখানে রুট ইউজারের পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম করতে হবে, তারপরে নেক্সট প্রেস করতে হবে। এরপরে আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনি কোন কোন প্যাকেজ ইনস্টল করবেন তার অপশন। আমরা এটা সরাসরি কাস্টমাইজ করব। আমরা চাচ্ছি আমাদের প্রয়োজন মতো সফটওয়্যারগুলো ইনস্টল করব। তো এখানে ডেস্কটপের জন্য জিনোম এবং কেডি আছে। জিনোম হচ্ছে ডিফল্ট এনভায়রনমেন্ট, আমরা কেডিটা ইউজ করতে পারি। অ্যাপ্লিকেশন হচ্ছে কোন কোন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব। গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট আপাতত আমাদের দরকার হচ্ছে না, গ্রাফিক্স দরকার হচ্ছে না, অফিস প্রোডাক্টিভিটি দরকার হচ্ছে না, সাউন্ড ভিডিও দরকার হচ্ছে না, টেক্সট বেস ইন্টারনেট দরকার হচ্ছে আমাদের। তারপর আমাদের ডেভেলপমেন্ট টুলস, ডেভেলপমেন্ট লাইব্রেরি আমাদের দরকার হবে, ডেভেলপমেন্ট টুল হবে জিনোম সফটওয়্যার ডেভেলপমেন্ট, জাভা এবং এক্স উইন্ডো সিস্টেম। আসলে আপনি এখানে যতগুলো প্যাকেজ চুজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ইনস্টলেশনের সময়টা নেবে এবং ততটা জিনিস আপনার লোড হবে যখন আপনি স্টার্ট আপ করবেন। তো এখানে আমরা সিস্টেম টুলসগুলো চেক করতেছি। ভার্চুয়ালাইজেশন যদি আমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা ইউজ করবো, তাছাড়া আমাদের দরকার নাই। এবং এখানে আমরা সার্ভারে কোনো কম্পোনেন্ট ইউজ করতেছি না আপাতত, কেননা আমরা এগুলো পরে ইনস্টল কিভাবে করতে হয় এবং সেটা কিভাবে কনফিগার করতে হয় সেটার জন্য আলাদা টিউটোরিয়াল করব সেজন্য। তো আমাদের এখন নেক্সট প্রেস করতে হবে। তাহলে সে প্যাকেজের ডিপেন্ডেন্সি চেক করবে এবং ইনস্টলেশন শুরু করবে। তো ইনস্টলেশন করার আগে অবশ্যই সে ফরম্যাট করে নেবে। তো তার আগে আমরা আসলে দেখিনি যে আসলে সেন্টওয়েসটা যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমরা কোথা থেকে ডাউনলোড করব। এবং রেড হ্যাট এন্টারপ্রাইজ 6টা অলরেডি রিলিজ হয়ে গেছে। তো সেটা যদি ইনস্টল করতে হয় তাহলে তার প্রসিডিউরটা কি। তো সেটা করার আগে আমরা জাস্ট এখান থেকে এনশিওর হয়ে যাচ্ছি যে আমাদের আর কোনো কাজ থাকবে না, এখানে জাস্ট ইনস্টল করা স্টার্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। সে অলরেডি ইনস্টলেশন প্রসেস শুরু করে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিপেন্ড করে যে কতক্ষণ লাগবে, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের কতগুলো প্যাকেজ চুজ করা হয়েছে তার উপরে। আমরা এখন রয়েছে centos.org ওয়েবসাইটে। তো এখানে আমাদের আসলে যদি সেন্টওয়েসটা ডাউনলোড করতে চাই, যেহেতু আমরা জানি সেন্টওয়েসটা একটা ওপেন সোর্স এবং ফ্রি, এটার জন্য কোনো টাকা পে করতে না, সেহেতু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমাদের ডাউনলোড করার জন্য যে কাজটা করতে হবে এটা হচ্ছে ডাউনলোডে আসতে হবে, মিরর ক্লিক করতে হবে। তো এখানে আসার পর সে আমাকে বলবে যে আপনি সেন্টওয়েসের কোন ভার্সনটা ইনস্টল করতে চাচ্ছেন। তো সেন্টওয়েসের লেটেস্ট যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে 5.5। আমরা সেন্টওয়েস 5-এ ক্লিক করলে সে আমাকে কোন আর্কিটেকচারের জন্য আমরা সেন্টওয়েসটা ডাউনলোড করতে যাচ্ছি সেই অপশনটা দিবে। তো আমরা এখান থেকে চুজ করবো 386। যদি আমরা 386 চুজ করবো, আদারওয়াইজ আমাদের যদি 64 বিটের প্রসেসর হয় তাহলে আমরা 64 বিটটা চুজ করবো। তো এখানে আসলে বিভিন্ন মিরর লিস্ট দেওয়া আছে যেখান থেকে আমরা সেন্টওয়েসটা ডাউনলোড করতে পারি। তো এখান থেকে ক্লিক করলে আপনাকে সে প্রমোট করবে যে আপনি কোথায় সেভ করবেন। সেক্ষেত্রে আমরা একটা লোকেশন দিয়ে সেভ করতে পারি। অন্যভাবে আমরা যদি দেখি যে রেড হ্যাট লিনাক্সের যে কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স এন্টারপ্রাইজ 6 ভার্সনটা রিলিজ করে ফেলছে। তো আমরা আসলে এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এখানে যে তাদের ডকুমেন্টেশনের যে ওয়েতে তারা অর্গানাইজ করছে সেটার কনসেপ্টটা। তো এখানে রেড হ্যাট এন্টারপ্রাইজ 6 এর জন্য যতগুলো ডকুমেন্ট প্রয়োজন পড়ে তার সবগুলোই এখানে দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট বা যে কোনো একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে সেটা নিয়ে পরে স্টাডি করতে পারেন। তো এটা খুবই ইন্টারেস্টিং যে রেড হ্যাট ইনস্টল করার জন্য তারা একটা ডকুমেন্ট প্রোভাইড করছে যে আপনি কিভাবে এটাকে ইনস্টল করতে পারেন তার উপর বেস করে।
এইখান থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা এই জিনিসটা আমার